শুধু দোয়া চাই তারা, দোয়া ছাড়া অন্য কিছু চাই না। আমি অন্ধকার কবরে, আমি অন্ধকার কবরে। জোরে কোন মারহাবা, আর জোরে মারহাবা। আমার ভাইরাও, আমার বাবাজিরা বলতে চাইলাম, আল্লাহর কাছে মানুষ কাঁদবে আর বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাদের কেন অন্ধ বানাইলা? আমরা সামনে দেখি না, আমরা পিছে দেখি না, অগ্রভাগে দেখি না, নিম্নে দেখি না। আয় আল্লাহ, আজকের করুণ পরিণতি আমাদের কেন তুমি করে দিলা? আল্লাহ বলবেন তুমি কোরআন পড়ো নাই, কোরআন জানো নাই, জানার চেষ্টা করো নাই। এই কথা বলতে অনেক দূর চলে গেলাম। আজকের মুসলমানের বাড়িতে কোরআন পড়া হয় না। বাংলার জমিনে আপনারা জানেন কি জানি না, এক শ্রেণীর মুসলমান আছে আজকের কোরআন থেকে, আজকের সালাত থেকে, আজকের মসজিদ থেকে দূরে রাখার জন্য এক শ্রেণীর ভণ্ডরা তৈরি হয়েছে বাংলাদেশে। জোরে কন্টেক কিনা? সিলেটে যান, এলাকায় এলাকায় দেখলাম এক শ্রেণীর মুসলমানেরা বলতেছে পানির নিচে মোম জ্বালাইছে, পানির নিচে মোম জ্বালাইলে বাউ বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ পড়া লাগবে না। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সবাই বলেন নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? পানির নিচে মোম জ্বালাইলে বাউ বাতাসে নেবে না, লাফায় লাফা জিকির করো নারী পুরুষ মিলিয়া। জোরে কোন নাউজুবিল্লাহ? ও বন্ধুরে, আজকের আমাদের দেশের কয়টা কথা বলবো। তরিকা বলতে আজকের এক শ্রেণীর লোক বলছে আমরা জাবরিয়া তরিকার লোক, আর এক শ্রেণীর লোক বলছে আমরা কাদরিয়া, আর এক শ্রেণীর বলছে আমরা শিয়া, আর এক শ্রেণীর লোক বলছে আমরা জাবরিয়া। এমনি করে হাজারো তরিকা, কিন্তু তরিকা হলো একটা। জোরে বলেন কয়টা? একটা তরিকা। সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিকা ধরো। পঞ্চবারে আল্লাহর ঘরে যে সালাত আদায় করো, সাবধান জীবনে সালাত, সাবধান জীবনে সালাত করবে না তুমি কাজা। বছর মাসে রমজান মাসে রাখবে তুমি রোজা। জোরে কোন মারহাবা? আমার ভাইরা, সব তরিকা ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ যখন আমরা মারা যাব, আমাদের মরহুম, আমাদের পিতা, আমাদের উত্তরসূরি যারা চলে গেছে, আমাদের পিতৃপুরুষ যারা চলে গেছে, কবরে শোয়ানোর পরে মৃত্যুর যখন ঘোষণা হলো, এলাম যখন মাইকে হলো, আপনার আমার এলাম মাইকে হবে, কিন্তু না, এলাম মাইকে দেওয়া ঠিক না, মাইকে দেওয়া জরুরি না। কারণ মারা গেছে অমুক গ্রামের চরশির উত্তর পাড়ায়, অমুক মারা গেছে, মাইকে এলাম হয়, গজলে এলাম হয়। হ্যাঁ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার এই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে পাঠালাম আছে না নাই? আমার ভাইরা বলছিলাম মৃত্যু যখন হয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবরের প্যাসেঞ্জার হয়ে গেলাম। মালাকুল মউত এসে আপনার আমার জান কবজ করে চলে গেল। মালাকুল মউতের অর্ডার করলেন কে? আরো জোরে বলেন কে? নেতা অর্ডার করেছে, কিন্তু না, মালাকুল মউত কারোর অর্ডার শোনে না, একমাত্র আল্লাহর অর্ডার শোনে। আল্লাহর অর্ডারের পরে যখন মৃত্যু হয়ে গেল, কাফন দাফন হলো, জানাজা হয়ে গেল, আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম জানাজা, কথা প্রসঙ্গে বলে যায়, ছেলে যদি মায়ের জানাজা পড়ে এর চাইতে উত্তম কিছুই না। জোরে কোন ঠিক কিনা? ছেলে যদি বাবার জানাজা পড়ে এর চাইতে উত্তম আর কিছু না। 2018 সালে আমার পিতা যখন মারা গেল, জানাজা